বন্ধু, তাহলে কি অবস্থা? দিনকাল কেঙ্গা যাচ্ছে? খালি পাবজি খেললেই হবে? সারা দিনে যে বাইর থেকে বাইরে এসে যে পাবজি খেলা শুরু করছেন, এটা কি ঠিক? কোন বন্ধু, এটা ঠিক? এইভাবে চললে কিন্তু সংসার চলবে না বন্ধু। কোনো একটা কর্ম করে খাওয়া লাগবে। হ্যাঁ, এই যে জিনিসপাতির দাম, যে দ্রব্যমূল্যের দাম যে বাড়তি, এইভাবে চললে কিন্তু হবে না বন্ধু। ভালো করে সংসারের দিকে ধান্দা দেওয়া লাগবে, করে খাওয়া লাগবে। ভবিষ্যৎ বলে একটা কথা আছে, সে ভবিষ্যতে চিন্তা ভাবনা করা লাগবে বন্ধু। এটা ঘুরে বেড়ে খেলে হবে না। ঠিকই বলছো, আসলে এটা খেলা ভালো না। এতদিন কোনটি গেছিল ভাই এই বুদ্ধি দেওয়ার জন্য? এই বুদ্ধি দেওয়ার লোক পানো না, এতদিন খারাপ তো হয়ে গেছে। আমি তো অনেক আগে থেকে তো তোর সাথে চলাফেরা করছি, তো এরকম উপদেশ তো দিস নি তুই। এর থেকে বড় বড় খারাপ কাম করছি, তো এরকম উপদেশ দিলে তো আমি এলে খারাপ কাম করুন না। তো মেলা পড়ে চলে গেছি গেমে, এলে আমি বেসমু। তো ফার্স্ট করে এসে তুই এলে মানে খারাপ কাম ঠিক আছে, কিন্তু ভালো উপদেশ দিস নি। তা আজকে তুই আবার ফার্স্ট করে আবার এই উপদেশ কারণ কি ভাই? আসলে বন্ধু ওইরকম কোনো কথা না। হ্যাঁ, আসলে যদি বিড়িটা একটা আন্দোলনী বন্ধু, অনেক দিন ধরে বিড়ি খাই না, মেলা দিন ধরে বিড়ি খাই না আমি বন্ধু। বিড়িটা যদি দিলনি খুব উপকার হলো নি আমার। এবার বুঝনু তুই আমার কি জন্য এত ভালো ভালো উপদেশ দিচ্ছ। এই বিড়ি খাওয়ার জন্য না? জানিস এই বিড়ির দাম কয় টাকা? 6 টাকা লাগবে, 6 টাকা। তোর কাছে দেখ পূরণ হোক, তারপরে তুই দেবো। কি মনে করছিস? এ বন্ধু, রেঙ্কা কইস কি? আমরাই তো ছোটবেলা তিনি এত বড় হনু দুজনে একসাথে, আর তুই আজকে আমাকে বিড়ি দিচ্ছ না? 6টা হবে তাই কি হচ্ছে এত বড় ক্ষতি? তুই আমাকে দিলে কি হবি? দাও দাও দাও, সরকার দাও, পার হবে। এটা হলো কাম করলো বন্ধু। দাও। তুই দেখ তো বিড়িটার কি অবস্থা। এই বিড়ি কি আর খাওয়া যাবে সম্ভব? এটা সম্ভব? আর এই বিড়ি খাওয়া কি হতো সর? এটা কিছুই নাই, এটা খালি যে আগুন উড়িচ্ছে উড়িচ্ছে। এই বিড়ি খাওয়া সম্ভব? না কিছু না, আমার তুলো আছে, আগুন তুলার দাম আছে। কাম করলো তুলো আছে। তাই হইলো।